মকর সংক্রান্তিতে পিঠে বানানোর জন্য রাত্রেই নারকেলটা নিয়ে এসেছিলো, ফাটাতে বেশ ভালোই জল বেরোলো, কিন্তু যখন আমি কোড়াতে শুরু করলাম একটু মুখে দিয়ে দেখলাম কেমন একটা গন্ধ ছাড়ছে নারকেল তেলের মতন। কিছুটা কোড়ানোর পরে দেখলাম ভেতর থেকে কেমন কালো কালো বেরিয়ে আসছে, মানে নারকেলটা অনেক দিনের হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। আমরা ঠিক করেছিলাম ভোর 5টার সময় উঠে বাচ্চা কাচ্চা ঘুম থেকে ওঠার আগেই সব কিছু করে নেবো, কিন্তু সেটাও পসিবল হলো না। মিশুক এইদিকে উঠে গেছে আর নারকেলটাও পুরো ঝোলালো। রাজকে তাই জন্য আবার নারকেল আনতে যেতে হলো। এদিকে ওর অফিসের কাজ শুরু হয়ে যাবে, তার আগে আমাদের কিছুভাবে ম্যানেজ করে ওটা করে নিতে হবে, না হলে আজকে আর পিঠে বানানো পসিবল নয়। দুটোকে নিয়ে সামলানো যে কি পাগল পাগল অবস্থা হয় আমার, সে আমিই জানি। তার উপরে যদি পিঠে বানাতে যাই তো হয়েই গেল। মিশুককে ব্রেকফাস্ট করিয়ে কিছুক্ষণ চেয়ারে বসিয়ে রেখেছি, মা ফোন করেছে, তারপরে বাবা ফোন করবে, এইভাবে মা বাবা ইন্ডিয়াতে গিয়েও বেবিসিট করছে। এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই তার দাদু দিদা পালা করে করে এই বেবিসিট করতে থাকে। না হলে মিশুক যদি নিচে নেমে যায় ও পুরো সুপার অ্যাক্টিভ মোডে চলে যায়, নিজেও খেলবে আর ছোটোটা যদি ঘুমোয় ওকে গিয়েও ডেকে দেবে, ব্যাস আর কোনো কাজ করাই পসিবল হয় না। তাই আমরা চেষ্টা করি ভোর ভোর উঠে যতটা পারি ওরা ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো করে নিতে। ওদের ঘুম পাড়িয়ে আমরা আবার এসেছি করতে। পেটটা ফেটে গেছে, অমলেট হয়ে গেছে কি এটা? স্প্রেড করো। ওরকম আগের বারের পেটটা ফেটেছিল, এবারে রোল হচ্ছে, রোল। এটা কি রোল হচ্ছে? নারকেলের রোল। আচ্ছা আচ্ছা, ভালো হবে হবে। কাঁচা নেই তো? চেক করেছো তো? আমরা এবারে ভেবেছিলাম কিছুই করব না, তারপরে ভাবলাম ছোট ছেলেটার ফার্স্ট মকর সংক্রান্তি, মিশুকের যেবারে ফার্স্ট ছিল অনেক কিছু বানিয়েছিলাম, তো ওর বেলায় বানাবো না তা কী করে হয়? হ্যাঁ, ও খেতে পারবে না ঠিকই, কিন্তু ও আমার থ্রু দিয়ে খেয়ে নেবে। সবাই তো বলে যে মা যেটা খাবে সেটাই বাচ্চা খাচ্ছে, তাহলে আমি পিঠে খেলে ওর পিঠে খাওয়া হয়ে যাবে। আর মিশুকেও পিঠে খাবে না তা কী করে হয়, তাই অল্প করে কয়েকটা পাটিসাপটা আমরা বানিয়ে নিই। এটা কি করে দিলে তুমি? পাটি সাপটা মুড়তেও জানো না? আরে হয়ে যাবে, লিকুইডটা তো আমি বানিয়েছি। বলেছি তো আমি এইভাবে করো, আহ! আরেকটু দুধ দাও, একটু লিকুইড করো, আস্তে আস্তে। বাচ্চা কাচ্চা উঠে গেলে চাপ। এই তো গুড গুড, কিন্তু না একটু ঠিক আছে, আমারটা একটু এইরকম দেখতে হয়েছে, ঠিক আছে, নেক্সট টাইম বেটার হবে। পেট ফাটাবে কি? তুমি বলছো প্রথমটা বাজে হয়, তুমি বাজে করে দেবো, ওটা নষ্ট হবেই। নিজে কতটা পুর দিচ্ছ? হ্যাঁ, আমাকে বলছে নিজে এত এত পুর দিচ্ছে, দিয়ে ছেলেকে বলবে দেখ তোর জন্য আমি বানিয়েছি কত ভালো। রাজ এখন মিটিং করতে করতে পাটিসাপটা বানাচ্ছে। ঠিক আছে, বেশি পুর দেওয়ার চক্করে তো পেট ফেটে বেরিয়ে গেছে। না এইদিকে তুমি বেশি ভালোবাসো তাই, আর এইদিকে রোগা, এইদিকে মোটা হয়ে পেটকে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তুমি ভালো করেছো, তোমার মতে আমি তো দেখতে পাচ্ছি না ভালো করে, চারদিক দিয়ে পুর বেরিয়ে গেছে। আমারটা দেখো, পুরোগুলো লুকানো থাকবে, তোমার কি এদিক ওদিক দিয়ে পত্তর বেরিয়ে যাচ্ছে, আমার যা হাত আমি তোমার মতো কিপ্টেমি করে পুর দেইনি তো। এটা কি হচ্ছে? না আর দিয়ে পুরটা বেশি হয়েছিল সেটা। কটা আমাদের পাটি সাপটা হয়েছে? 7টা তো 8টা, একটা তো খেয়ে নিলাম আমরা করতে হ্যাঁ, করতে। 8টা হয়েছে। 8টা এবার নাড়ুর সাইজ কিন্তু সেম হবে না, একটা ছোট একটা বড়। কি তোমার নাড়ু নিয়ে বদার এবারের মতন এই কয়েকটাই আমরা করেছি। আসলে সিচুয়েশানটা এমন এখন যে করতে পারবো সেটাও ডাউট ছিল, তাও ভাবলাম যে না, মনে ইচ্ছে যখন ঠিক করে নেবো ম্যানেজ করে, যে করেই হোক আমাদের করতেই হবে বাচ্চাদের জন্যে। আর এটাই ছিল আমাদের 4 জনের একসাথে ফার্স্ট মকর সংক্রান্তি।